অবশেষে ইসরায়েলের বিরুদ্ধে দাঁড়ালো রাশিয়া। গাজায় নেতানিয়াহুর বর্বরতাকে আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন বলে উল্লেখ করেছে দেশটি। দীর্ঘদিন পর গাজার পক্ষে রাশিয়ার এই অবস্থানকে ভিন্ন চোখে দেখছে বিশ্লেষকরাও। যুক্তরাষ্ট্রের মিত্র ইসরায়েলের বিপক্ষে এতদিন কোনো অবস্থান না নিলেও এবার রাশিয়ার প্রতিক্রিয়া নতুন কিছুর ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছে তারা। ইসরায়েল সম্প্রতি ঘোষণা করেছে তারা পূর্ব জেরুজালেমের নতুন বসতি স্থাপন করবে। তবে দ্বিরাষ্ট্র সমাধানের আয়তায় পূর্ব জেরুজালেমে ফিলিস্তিনি রাষ্ট্রের ভবিষ্যৎ রাজধানী হিসেবে বিবেচিত। এই এলাকায় বসতি নির্মাণ করলে ফিলিস্তিন রাষ্ট্রের প্রতিষ্ঠার সম্ভাবনা কঠিন হয়ে যাবে। ইসরায়েলের এই পরিকল্পনাকে E1 সেটেলমেন্ট প্ল্যান বলা হচ্ছে। পরিকল্পনা অনুযায়ী মা আলে আদমিম শহরের সঙ্গে অধিকৃত পশ্চিম তীর ও জেরুজালেমের সংযোগ স্থাপন করে পূর্ব জেরুজালেমের বিস্তার ঘটানো হবে। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা শুক্রবার মস্কোতে সাংবাদিকদের বলেন, অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডের পরিস্থিতি অত্যন্ত নেতিবাচক দিকে এগোচ্ছে এবং এটি গভীর উদ্বেগের কারণ। E1 এলাকায় বসতি নির্মাণ ফিলিস্তিনি রাষ্ট্রের ভূ সম্পর্কিত সংহতিকে ব্যাহত করবে, যা আন্তর্জাতিক আইনের আলোকে ফিলিস্তিনি রাষ্ট্রের টিকে থাকার জন্য অপরিহার্য। তিনি আরও বলেন, এই প্রকল্পটি 20 বছর আগে তৈরি হলেও আন্তর্জাতিক সম্প্রদায়ের সমালোচনার কারণে বারবার স্থগিত হয়েছে। আমরা আশা করি এটি শেষ পর্যন্ত বাতিল হবে, যাতে দুরাষ্ট্র সমাধানের সম্ভাবনা সংরক্ষিত থাকে। জাকারোভা গাজা অঞ্চলের সাংবাদিকদের উপর আঘাত ও নাসের মেডিকেল কমপ্লেক্সে ইসরায়েলি বিমান হামলার ঘটনা উল্লেখ করে বলেন, 25 আগস্টে এই হামলায় অন্তত 20 জন নিহত হয়েছেন, যাদের মধ্যে 5 জন সাংবাদিক, রোগী ও স্বাস্থ্যকর্মী ছিলেন। এই ধরনের হামলা আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন। তিনি নিহতদের পরিবার ও স্বজনদের প্রতি সমবেদনা জানিয়ে বলেন, গাজা অঞ্চলে অবিলম্বে শত্রুতা বন্ধ এবং ফিলিস্তিন ইসরায়েল সংঘাতের সমাধান প্রক্রিয়াকে রাজনৈতিক ও কূটনৈতিক পথে ফিরিয়ে আনা অত্যন্ত জরুরি। ইসরায়েলের সাম্প্রতিক এই উদ্যোগকে ঘিরে ফিলিস্তিনি জনগণের মধ্যে তীব্র প্রতিক্রিয়া লক্ষ্য করা গেছে। আন্তর্জাতিক সম্প্রদায় উদ্বেগ প্রকাশ করছে, কারণ পূর্ব জেরুজালেমে বসতি স্থাপন করলে শান্তি প্রক্রিয়া কঠিন হবে এবং দুরাষ্ট্রের ধারণা কার্যকর হওয়ার সম্ভাবনা কমে যাবে। জাকারোভা রাশিয়ার অবস্থান স্পষ্ট করে বলেন, গাজা অঞ্চলে শত্রুতা অবিলম্বে বন্ধ হওয়া এবং ফিলিস্তিন ইসরায়েল বিরোধ সমাধানের প্রক্রিয়াকে রাজনৈতিক ডিপ্লোম্যাটিক পথে ফিরিয়ে আনা আমাদের মূল লক্ষ্য। এক্ষেত্রে যে কোনো অসংযমিত হামলা আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন। এদিকে ইসরায়েলের সঙ্গে সব ধরনের বাণিজ্য পথ বন্ধ করে দিয়েছে তুরস্ক। একই সঙ্গে দেশটির জাহাজ ও বিমানকে তুর্কি বন্দর ও আকাশসীমায় নিষিদ্ধ করছে। শুক্রবার সংসদে গাজা বিষয়ক বিশেষ অধিবেশনে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান বলেন, ইসরায়েল টানা 2 বছর ধরে গাজায় গণহত্যা চালাচ্ছে এবং মানবিক মূল্যবোধ উপেক্ষা করছে। এই কারণেই তুরস্ক বাণিজ্য সম্পূর্ণভাবে বন্ধ করার পাশাপাশি আকাশ ও সমুদ্রপথেও নিষেধাজ্ঞা দিয়েছে। গত বছর মে মাসে আঙ্কারা ইসরায়েলের সঙ্গে সরাসরি বাণিজ্য বন্ধ করে যুদ্ধবিরতি ও গাজায় মানবিক সহায়তা প্রবেশের দাবি জানিয়েছিল। 2023 সালে দু দেশের মধ্যে বাণিজ্যের পরিমাণ ছিল প্রায় $700 কোটি। প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান আগে ইসরায়েলের কর্মকাণ্ডকে গণহত্যা আখ্যা দিয়ে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে হিটলারের সঙ্গে তুলনা করেছিলেন। আল জাজিরার বিশ্লেষণে বলা হয়েছে, তুরস্ক শুধু গাজার মানবিক সংকট নয়, ইসরায়েলকে নিজেদের জাতীয় নিরাপত্তার হুমকি হিসেবে দেখছে। বিশেষ করে সিরিয়া ইসরায়েলের হামলাকে আঙ্কারা ইচ্ছাকৃতভাবে পুনর্গঠন বাধাগ্রস্ত করার প্রচেষ্টা হিসেবে মনে করছে। তুরস্ক মনে করছে, ইসরায়েলকে থামানো না হলে ভবিষ্যতে 2 দেশের মধ্যে সরাসরি সামরিক সংঘাত হতে পারে।